আমরা আগের দিন এই সহজপাঠ চ্যানেল থেকে অনুপাতটা করিয়েছিলাম। অনুপাতের দুটো হয়েছিল, দুটো লেসন আমরা মধ্যশিক্ষা পর্ষদ বইয়ে আমরা করেছিলাম। তা আজকে আমরা করাচ্ছি। তার আগে বলি, তোমরা অনেকেই জানিয়েছো তোমাদের এই ক্লাস ভালো লাগছে। তোমাদের ক্লাস সিক্সের কিছু ছাত্রছাত্রী জানিয়েছো, আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো যে তোমাদের একটু দরকার। আমরা চিন্তা করছি হয়তো 3-4 দিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো সিক্সের। অবশ্য সিক্সের আমি কিন্তু কেসিনাক দিয়ে শুরু করব, কেসিনাকটা দিয়ে আমরা শুরু করব সিক্সের ক্লাসটা। তোমরা সেটা ফলো করবে। যারা 7-এর আছো তারাও একটু ফলো করে নিতে পারো, কারণ সিক্সের অঙ্কগুলো বেশ ভালো হবে। আর আজকের ক্লাস শুরুর আগে সবাইকেই বলছি, চ্যানেলটা লাইক করো, ভিউ করো এবং সাবস্ক্রাইব করো। সবার মধ্যে এটাকে ছড়িয়ে দাও, দেখবে তাতে তোমাদেরই সবার লাভ হবে। আমি কালকে বলেছিলাম একটা অঙ্ক করাতে করাতে লঘু অনুপাত, গুরু অনুপাত, আর একটা অনুপাতের ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতটা আমি কালকে ভালো করে বুঝিয়েছি। আর একটা হচ্ছে পূর্বপদ উত্তরপদ। দেখো, আমি আজকে নেক্সট লেসনে যাওয়ার আগে আমরা দেখব, আজকে কোষে দেখি 2.3 পেজ নাম্বার 32, সবাই খুলে ফেলো। কিন্তু তার আগে আমরা জানাই 2:3, এইটার মধ্যে এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে উত্তরপদ, মানে পরের পদ। এটা পূর্বপদ, এটা উত্তরপদ। যখন পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, এই চিহ্নটা কি? গ্রেটার দেন, পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হবে, এখানে তখন সেটা হবে গুরু অনুপাত। তখন সেটা গুরু অনুপাত হবে, গুরু অনুপাত। হ্যাঁ, এটা কিন্তু সবাই নোট করে রাখতে পারো, বা এখান থেকে দেখলেই পেয়ে যাবে অনুপাত। আর যখন পূর্বপদ লেস দেন উত্তরপদ, মানে এইটা দিয়ে মনে রাখবে, আমি গ্রেটার দেন লেস দেন বলিয়ে দিচ্ছি, যে দিকটা মুখটা, যার দিকে মুখ করে রয়েছে সে বড় হয় সবসময়, অর্থাৎ এই দিকে মুখ রয়েছে আর যার দিকে মুখ সে ছোট হয়। তাহলে পূর্বপদ যখন উত্তরপদের থেকে ছোট্ট হবে তখন তাকে বলবে লঘু অনুপাত, লঘু অনুপাত। আর যখন পূর্বপদ সমান সমান উত্তরপদ, তখন সেটা হবে সমানুপাত। এই তিনটে তোমরা দেখবে, তোমাদের হয়তো বইও আছে। হ্যাঁ, তাহলে এইটা কি অনুপাত? এইটা হচ্ছে পূর্বপদ কি ছোট হয়েছে 2, 3-এর থেকে ছোট, তাহলে এটা লঘু অনুপাত, লঘু অনুপাত। আচ্ছা, আমাকে বলো তো, এইটাকেই আমি গুরু অনুপাত করে দিতে পারবো কি করে? জাস্ট উল্টে দিলে, মানে ব্যস্তানুপাত হলে। তাহলে একটা গুরু অনুপাতের ব্যস্তানুপাত লঘু অনুপাত, বা লঘু অনুপাতের ব্যস্তানুপাত গুরু অনুপাত, এগুলো বুদ্ধি। আবার আমি যদি 4:3, এটা কিন্তু গুরু অনুপাত, কারণ পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয়েছে। 4 গ্রেটার দেন 3, তাহলে এটা হবে, এই যে পূর্বপদ গুরু অনুপাত হবে। আর একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 10 লিটার জলের সঙ্গে 10 লিটার ডেটল মেশালাম, তাহলে দেখো দুটো জিনিসই সমান, আমরা তখন লিখবো 1:1। এইটা হয়ে যাবে পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান হয়েছে, তাহলে এটা হয়ে যাবে সমানুপাত। ঠিক আছে, এখানে তাহলে আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো বলেছিলাম করবে সেটা করো। আমি আজকে একটু তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ আমি খুব বেশি বড় করে করে ভিডিওটা বা জিনিসগুলো আমি বড় করতে চাইছি না, তোমরা ছোট 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 করে করতে থাকো। হ্যাঁ, কিন্তু আমরা যখন কেসিনাগের অঙ্ক করাবো তখন কিন্তু দেখা যাবে যে
একটা লেসন আমাদের 2 দিন 3 দিন ধরে করাতে হচ্ছে, কারণ এখানে 10টা 12টা অঙ্ক আছে, ওখানে হিউজ অঙ্ক আছে। তা আমি 2.3 5 নম্বর অঙ্কটায় যাচ্ছি। দেখো 5 নম্বর অঙ্ক, আগে অঙ্কটা বলেছি খুব সুন্দর করে পড়বে। 240 মিলিলিটার ডেটল জলে, ডেটল জল মানে ডেটল আর জল মিক্সড করে, আমরা খাঁটি ডেটল করি না, একটু ডেটলের সাথে জল মিশিয়ে দিচ্ছি। জল ও ডেটলের অনুপাত 1:3, জল 1 ডেটল 3, এই রেশিওতে মেশানো হয়েছে। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে? আগে তো আমাকে বের করতে হবে জল ও ডেটল কত আছে। তাহলে আমরা লিখব জল ইস্টু ডেটল কত? 1:3, 1:3, এটা আমার দেওয়া আছে। এখন আমাদের টোটাল 240 মিলিলিটার ডেটল জল আছে। দেখো এখান থেকে কি করব, দেখো এটা অনুপাত, আমরা জিনিস করি আনুপাতিক সমষ্টি। আমি এটা দেখাচ্ছি, কিন্তু তোমরা একবারে করবে। আপাতত আমি এটা দেখিয়ে দিচ্ছি কিরম করে হয়। সমষ্টি কি হয়? 1 + 3 = 4, এই অনুপাত দুটোর সমষ্টি। এইবারে জলের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার, দেখো জলের আনুপাতিক ভাগ হার কত? জল আছে 1, এইটাকে এইভাবে লিখতে হয় 1/4। তুমি যদি এই লাইনটা না করো তাহলে 1/1 + 3। ডেটলের আনুপাতিক ভাগ হার, ডেটলের আনুপাতিক ভাগ হার কত? 3/4। মানে এই অনুপাত অনুযায়ী জল আছে 1/4 অংশ, ডেটল আছে 3/4 অংশ, এইভাবে আমরা করব। তাহলে এবার আমার আছে যে 240 মিলিলিটার জলে ডেটলের পরিবর্তন করো। তাহলে আমরা লিখব এখন ডেটলের পরিমাণ, মোট ডেটল কত? 240, আনুপাতিক ভাগার যেটা বেরোচ্ছে দেখো 1/4, তার সঙ্গে 240 গুণ করে এককটা হয়ে যাবে মিলিলিটার। মিলিলিটার, মিলি লিখলাম, ঠিক আছে, ও ডট দিতে হয়। এবার এটা কাটাকাটি করো, 60 সমান 60 মিলিলিটার, ঠিক আছে। এইটা কিন্তু এইভাবে করে। তাহলে মোট যে ডেটলটা থাকে, মোট যে ডেটল জলটা রয়েছে এখানে, ডেটল আর জল, সেখান থেকে ডেটলের পরিমাণটা, জলের পরিমাণ, জলের পরিমাণ, জলের পরিমাণ কি আছে? সরি, এটা জলের পরিমাণ হবে, এটা ভুল হয়েছে, ডেটলের পরিমাণ না, এটা জলের পরিমাণ, এটা জলের পরিমাণ। 1/4টা ছিল জল, একটু ঠিক করে নাও তোমরা, হ্যাঁ। জলের পরিমাণ, জলের পরিমাণ হচ্ছে 60 মিলিলিটার। এবারে হচ্ছে এটা ডেটলের পরিমাণ, কেন ডেটলের আনুপাতিক ভাগ আর 3/4 আছে। ডেটলের পরিমাণ 3/4 গুণ ওই যে মোট ডেটল জলটা আছে সেইটা একক মিলিলিটার। দেখো এখানে কিন্তু 1/4 লিখেছি, 1/4 অংশ আনুপাতিক ভাগ হার, যেহেতু বলছে ভাগ হার, তাদের রেশিওটা ভাগ হার। এবার এটা গুণ করছি, দেখো 60, 3/6 180 মিলিলিটার। দেখো একটা পার্ট অঙ্ক হয়ে গেল যে জল কতটা আছে, ডেটল কতটা। কিন্তু আমার প্রথম অঙ্কগুলো এইটুকুনিতে ছাড়ছে, এই অঙ্কটা এসে ছেড়েছে যে 60 মিলিলিটার জল মেশালে এর সঙ্গে আরো 60 মিলিলিটার। তাহলে আমি এখানে কেটে দিচ্ছি, হ্যাঁ, আনুপাতিক সমষ্টি, আনুপাতিক ভাগ আর আমি দিয়ে উপরে আসছি, হ্যাঁ। তাহলে কত মিলিলিটার জল মিশিয়েছে? এখন জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? আরো 60 মিলিলিটার।
তাহলে এখন 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 জলের পরিমাণ জলের পরিমাণ কত ছিল আগে? 60। তাহলে এখন আরো 60 মিশিয়েছে, 60-এর সঙ্গে আরো 60 সমান, এই এককগুলো কিন্তু দিতে ভুলবে না, সমান 120 মিলি লিটার। ঠিক আছে, হয়ে গেল। দেখো কিরকম ভেঙে 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 অঙ্ক করতে করতে যাচ্ছি। তাহলে এখন দেখো প্রথমে কি ছিল? ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ। এখন জল ইস্টু ডেটল, এই রেশিওটাই করতে হবে। কত ছিল জলের পরিমাণ? 120 ইস্টু ডেটলটা কিন্তু পাল্টায়নি, এটা মাথায় রাখবে। এই যে 60 এখান থেকে নিয়ে দিইনি, ডেটলটা ডেটলের জায়গায় রয়েছে। যদি বলতো 60 লিটার ডেটল কমিয়ে নিচ্ছি, তখন 60 মিলিলিটার ডেটল তখন বিয়োগ করতে হতো। এখন যেহেতু পাল্টায়নি, তাহলে 180 আছে ইস্টু 180। আমি নিচের প্রশ্ন মুছে দিলাম। দেখো তাহলে 0 0 6 দিয়ে কাটছে, 3 6 18, এই 6 দুগুণে 12, হ্যাঁ 6 দুগুণে 12, 3 6 18, তাহলে হয়ে গেল 2:3। এইটাই উত্তর। তাহলে এখন 60 মিলিলিটার জল মেশানে 2:3 হলো। ঠিক আছে, দেখো খুব সুন্দর অঙ্ক কিন্তু এইগুলো। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক করিয়ে ফেললাম। হ্যাঁ, আমরা এবারে নেক্সট অঙ্কে যাব। আমরা যাচ্ছি 8 নম্বর অঙ্ক। দেখো আর অঙ্কগুলো তোমরা নিজেরা করবে কিন্তু। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। সুন্দর করে পড়বে। কোনো একটা ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, ঠিক আছে। তাদের 3টি বড় হলঘরে 11:3:3 3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হলঘরে কতজন বসবে হিসাব করি। দেখো কোনো ব্যাপার নয়, হ্যাঁ অনুপাতটা হয়েছে 3টি তাদের, দেখো লিখে নিচ্ছি, বসতে দেওয়ার অনুপাত কি আছে? 11:, দেখো এই অঙ্কটা কিন্তু আরো সোজা অঙ্ক, কিন্তু আমি করাচ্ছি একটি কারণে। দেখো 3:1:2, এই যে 3:1:2 ভগ্নাংশ রয়েছে, এটাকে তো আমি সরল অনুপাতে নিয়ে আসতে হবে, মানে এই নাম্বারটিক টাইপের আনতে হবে। সেইটার জন্যই, কারণ এরপরে আনুপাতিক সমষ্টি, আনুপাতিক ভাগহার, তারপরে যতজন আছে ঠিক আগের মতো করতে হবে। এখানে আবার যোগ দেওয়া দেওয়ার কিছু নেই, ফলে একই রকম রাখবে। তাহলে এইটাকে আমি কি করে করব? দেখো এইটা করার জন্যই আমি করেছি। দেখো আগে এইটাকে আমি মিশ্র ভগ্নাংশ থেকে এমনি ভগ্নাংশে করি। 3×2=6, 1/7। দেখো এইটা কি হয়, আমরা বলেছি কি ছোট থেকে বড়, কালকে একটা দেখিয়েছিলাম। এই যে লসাগু 2 1 1, তাদের লসাগু কত? প্রত্যেকের 2। তাহলে প্রত্যেককে, এটা যেহেতু 3 ঘর আছে, 2 ঘর থাকলে জাস্ট পরেরটাকে ভাগের মতো উল্টে দিলে হয়ে যেত। 3 ঘর আছে, তাহলে প্রত্যেককে 2 দিয়ে গুণ করো। 11 × 2 3 × 2 7/2 গুণ 2। দেখো কাটাকাটি হয়ে গেল 2, দেখো হয়ে গেল। তাহলে 22:6, 22:6:7, এই আমাদের সরল আকারে এলো। এইবারে আর কিছু নেই, এইবারে করবে আনুপাতিক সমষ্টি। সমষ্টি কত? 22 + 6 + 7 সমান 22 আর 6 28 আর 7 35। তাহলে এবারে তাহলে প্রথম হলঘরের বসার আনুপাতিক ভাগ হার যেহেতু করছি, বসার আনুপাতিক ভাগ হার
একবারই লিখতে হবে, তারপরে ডট ডট দিয়ে যাবে। দেখো, আনুপাতিক ভাগ হার 22/35, ঠিক আছে। দ্বিতীয় হল ঘরে, 3টে হল ঘরে বলেছে, বসার আনুপাতিক ভাগ হার 6/35। তৃতীয় হল ঘরে, যেহেতু আমি ওখানে আনুপাতিক সমষ্টি করে নিয়েছি, হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার 7/35। দেখো, মনে হচ্ছে এখনই কাটি, একটু পরে কাটবো, ঠিক আছে। তাহলে আমার করে নিচ্ছি, মুছে দিচ্ছি। তাহলে এবার বলেছে টোটাল কতজন আছে। টোটাল আছে হচ্ছে, টোটাল যা আছে তার সাথে এটা গুণ করব, 1050 জন। তাহলে আবার লিখবো, প্রথম হল ঘরে বসে, এবার বসার আনুপাতিক ভাগ হার ছিল, এবার আরো কমে গেল, বসে প্রথমটা কত, 22/35 গুণ 1050, এত জন, এইখানে এই এককটা, ঠিক আছে। তাহলে কি হবে, কাটাকাটি দেখো, 35 3 3 3 90, 3 5 15, 90 আর 15 হয় 105। তাহলে 35 3 105 0, তার মানে 660 জন হয়ে গেল। এবারে দ্বিতীয় হল ঘরে, দ্বিতীয় হল ঘরে বসে, আবার ওটা 6/35। দেখো একদম সুন্দর, একবার করলে পর পর হয়ে যাবে এতজন। আবার 35 দিয়ে দেখো কাটছি, 30 3 6 180 জন। দ্বিতীয়তে 180 জন। এবারে তৃতীয় হল ঘরে একই রকম, তৃতীয় হল ঘরে বসে কত, 7/35। 7, আমি কাটিনি কেন দেখেছো, এই 35 দিয়ে একবার কাটছি মানে প্রত্যেকবার কাটা যাবে, হ্যাঁ, ইন্টু 1050। যখনই অঙ্কটা দেখছো না, তখন মাথার মধ্যে খালি ছকে নিতে হবে যে আমি কি করব, কোনটার সাথে কোনটা কাটাকাটি যাচ্ছে, কিভাবে কি করব, একদম মাথার মধ্যে ওই যে যত আমরা অঙ্ক প্র্যাকটিস করব। এই জন্য বলছি প্রতিদিন 40 থেকে 50টা করে অঙ্ক করবে, তাহলে দেখবে মাথার মধ্যে দেখা মাত্রই এটা দিয়ে এটা কাটাকাটি যাবে, এটাকে এই করতে হবে, তাড়াতাড়ি ব্যাপারটা চলে আসবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস। 30 সমান 210 জন। দেখো দেখো, 210 আর 180 আর 660 যোগ করে দেখো, দেখো তোমার 600, দেখো আমার 1050 হবে, 660 180 210 0 8 9 6 15 5, হাতে আমার 1, দুটাকে 3, 6 3 9, দেখো 1050 আমার অঙ্ক হয়েছে। হ্যালো, আমরা এইরকম ভাবে করে নিলাম। তাহলে কিছুই না, মেন জায়গাটা ছিল, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, মুছে দিলাম। জায়গাটা ছিল আমার যে ওই যে ভগ্নাংশে, কালকে যেটা আমি দেখাচ্ছিলাম আগের ক্লাসে, সেই ভগ্নাংশ থেকে আমার নিয়ে আসা, তার মানে ভগ্নাংশের লসাগুটা করে হয়ে গেল, ওই জন্যই এই অঙ্কটা আমি করলাম। এবার দেখো, একটা ভালো অঙ্ক করাচ্ছি, বইয়ে না তোমাদের পাটিগণিতের মতো করে আছে, এক অংশ এক ধরে আমি করাচ্ছি, আমি এক্স ধরে করাচ্ছি, ঠিক আছে। 9,000 টাকা 3 বন্ধুর, ভালো করে পড়ো, পড়লে দেখো আমার সাথে সাথে তোমরা যারা অঙ্ক করছো তোমরাও পড়ো। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই, কিভাবে ভাগ করে দিই বলছে, এবারে দেখো, যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। ইন্ট্রোডাকশন ক্লাসে আমি এরকম একটা সম্পর্ক বলেছিলাম, 2 বন্ধুর অর্ধেকের টাকা পায়, কে কত টাকা পায় হিসাব করি। তাহলে আমার সম্পূর্ণ টাকাটা আছে 9,000 টাকা, এখানে কোনো অনুপাত দেয়নি, তাহলে আমাকে অনুপাতটা বের করতে হবে। এখানে তোমাদের বইয়ে করিয়েছে প্রথম বন্ধু 1 টাকা পেলে, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু 1 + 2 মানে 3/2, তারপরে তাদের রেশিও করেছে। একই জিনিস, আমি যেহেতু বীজগণিত করতে পারছি, আমি বীজগণিতে করি। ধরি প্রথম বন্ধু পায়, বন্ধু পায় x টাকা। দেখো, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত, দ্বিতীয় বন্ধু
দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু দ্বিগুণ, তার মানে দ্বিগুণ মানে 2, 2x টাকা। তৃতীয় বন্ধু পায়, প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু যা পায় তার অর্ধেক, দুজনের সমষ্টির অর্ধেক। তাহলে x প্লাস 2x বাই 2 এত টাকা সমান এটা হয়ে যাবে 3x বাই 2। দেখো 3 বন্ধু পেয়ে গেল। এইবার আমাদের করতে হবে কি, অনুপাত। আমরা যদি অনুপাতে না করতাম এই 3টে টাকাকে যোগ করে করে ফেলতে পারতাম, অনুপাত না করে। দেখো আমি যেহেতু অনুপাত, এখন তাহলে প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু সমান সমান x ইস্টু 2x ইস্টু 3x বাই 2। এক্স 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 কেটে গেল, তাহলে হলো 1:2:3 বাই 2 হয়ে গেল। তাহলে এবার এর লসাগু 2 দিয়ে সবাইকে গুণ করো। 2 × 1 1:2:2:3/2 গুণ 2, 2 2 কেটে গেল, তার মানে 2:4:3 অনুপাত বেরিয়ে গেল। এইবার অনুপাত বেরিয়ে গেলে তাহলে আনুপাতিক সমষ্টি, আনুপাতিক ভাগহার এবং তারপরে অনুপাত। এইটা অনুপাত দিয়ে করছি, আমি অনুপাত দিয়ে আগে দেখাই, ঠিক আছে? তাহলে এবার প্রথম বন্ধুর, দেখো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগ হার কত হবে? 4 আর 2 6 আর 3 9। আমি একবারে করছি, আনুপাতিক সমষ্টিটা আর আনলাম না। হ্যাঁ, তাহলে 2/9 মানে 4 আর 2 6, 6 আর 3 9। দ্বিতীয় বন্ধুর, ওটা লিখতে হবে, আনুপাতিক সমষ্টি আমি করে দিচ্ছি, পরে তোমরা বুঝতে পারবে না কি করে এলো। আনুপাতিক সমষ্টি সমান 2 + 4 + 3 সমান 9। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 4/9, 4/9। তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 3/9। আমি কাটাকাটি করলাম না, পরে করব। 3/9। তাহলে এবার প্রথম বন্ধু কত টাকা পাবে? টোটাল টাকা কত ছিল? তাহলে এবার দেখো প্রথম বন্ধু পায়, 9,000 টাকার, মানে 2/9 গুণ 9,000 এত টাকা, 9 9 কেটে গেল, 1000 সমান 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় একই রকম, সমান সমান 4/9। দেখো একবার কাটলে, আমি ওই জন্য কিন্তু কোনো কাটাকাটি করছি না, 1000 এত টাকা সমান 4,000 টাকা। তৃতীয় বন্ধু পায় 3/9 গুণ 9,000 টাকা সমান 9,000 কেটে গেল, সমান 3,000 টাকা বেরিয়ে গেল। দেখেছো? তাহলে ওই যে সম্পর্কটা থেকে এখানে এলো। এখানে যদি আমরা আগের করতাম তাহলে করতাম কি, x + 2x + 3x/2 সমান 9,000। এখান থেকে করে দেখো 2x + 4x + 3x/2 সমান 9,000 সমান 4 2 6 9x/2 সমান 9,000 সমান x সমান 9,000 গুণ 2/9। এটা আমি অনুপাতে করছি না, এটা এমনি করছি, দেখে নাও, সমান 2,000। তাহলে x 2,000 বেরিয়ে গেল। x যখন 2,000 বেরিয়ে গেল, তাহলে x প্রথম বন্ধু x মানে প্রথম বন্ধু 2,000, দেখো মিলছে, 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু 2x মানে 4,000 টাকা, দেখো 4,000 টাকা। তৃতীয় বন্ধু 3x/2 মানে 6/2 মানে 3,000 টাকা। দেখো এইভাবে আমরা অনুপাত ছাড়া
যদি আমাদের এইরকম কোনো অঙ্ক দেয়, অনুপাতে যদি করতে না বলে তখন আমরা ওইখানে করব। আর যদি বলে যে অনুপাতের পদ্ধতিতে করো, তখন এই রকম অনুপাতটা তৈরি করতে হবে। আগে অনুপাতটা তৈরি করে তারপরে আমাদের জিনিসটা করতে হবে। ওটা অনেক ছোট্ট হয়ে গেল, কারণ এটা তো ছোটই অঙ্ক অ্যাকচুয়ালি। আমরা অনুপাতে গেলাম বলে অনেক কিছু বড় হলো। দেখো, খুব সোজা, কিন্তু অনুপাত দেখবে খুব সোজা। আমি লাস্ট আজকের অঙ্ক করাচ্ছি 14। করানোর আগে বলে দিচ্ছি, অঙ্কটা সুন্দর করে পড়ো। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3, টোটাল জমি কত? প্রথমে এটা ভাগতে ভাগতে যাও, 35 কাঠা। কি করছে? 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করে, মানে 4 ভাগে বেগুন, 3 ভাগে পটল। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। তাহলে প্রতি কাঠায় মানে এক কাঠায়, প্রতি মানে এক কাঠায় 150 টাকা বেগুন থেকে, পটল থেকে 125 টাকা। তাহলে আগে তো আমাকে জানতে হবে কত কাঠা আমি জমি আছে, কত কাঠা জমি আছে বলে দিয়েছে 35 কাঠা। তার মধ্যে কত কাঠায় আমি বেগুন করেছি? আমি 2 কাঠায় করলে 300 টাকা, 150 গুণ 3। তাহলে এখানে সেটাই বলতে হবে যে আমি কত কাঠা বেগুন চাষ করেছি। দেখো অঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি, কিন্তু ঘোরানোর কিচ্ছু নেই। যে আমি বেগুন চাষ করে কত লাভ করেছি, তাহলে আমি বেগুন কতটা জায়গায় চাষ করেছি সেটা বের করতে হবে। তাহলে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত? তাহলে আগে তো বের করতে হবে বেগুন চাষ করে কত লাভ করেছে, তারপরে পটল চাষ করে কত লাভ করেছে। তাহলে এখানে আমাকে বের করি, আমার টোটাল জমি আছে 35 কাঠা। বেগুন চাষ করেছে হচ্ছে, বেগুন চাষ ইস্টু পটল চাষ লিখে নিচ্ছি, নাও লিখতে পারি এটা আমরা। বেগুন চাষ ইস্টু পটল চাষ সমান 4:3। আমার টোটাল জমি কত আছে? 35 কাঠা। তাহলে এবার করি হচ্ছে বেগুন চাষের আনুপাতিক সমষ্টি 4 + 3 = 7। তাহলে বেগুন চাষে বেগুন ও পটল চাষের লেখা হবে, মানে চাষের আনুপাতিক সমষ্টি। তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগ হার, এই একই রকম অঙ্ক। দেখো আনুপাতিক, শুধু একটু বেশি করতে হবে, আর কিছু না, খুব সোজা। 4/7। এবারে পটল চাষের আনুপাতিক ভাগ হার সমান 3/7। তাহলে এখান থেকে বের করব বেগুন চাষ করে সমান 3/7 না 4/7 সমান 4/7। টোটাল জমি কত? টোটাল জমির 4/7, তার মানে টোটাল জমি হচ্ছে 35 কাঠা। এখানে কাঠা আছে, কাঠাই একক লিখতে হবে। 5 × 7 = 35 সমান 20 কাঠা। 20 কাঠা। এবারে পটল চাষ করে, আবার ভাগ হার কত আছে? 3/7 গুণ 35। দেখো একবার কাটলে সেই কাঠাই বারবার কাটতে হয়। 5 এত কাঠা সমান 15 কাঠা। 15 কাঠা। দেখো বেরিয়ে গেল, এগুলো আমি মুছে দিচ্ছি। বেরিয়ে গেল কিন্তু বেগুন চাষ আর পটল চাষ কতটা জমিতে করেছে। তাহলে এবারে বেগুন চাষ করে লাভ করে কত, পটল চাষ করে লাভ করে কত, তারপরে তো তাদের দুটোর অনুপাত বের করব। তাহলে এখানে লেখো বেগুন চাষ করে লাভ করে, এক কাঠায় কতটা লাভ করে? বেগুন চাষ করে এক কাঠায় লাভ করে 150 টাকা। তাহলে 20 কাঠায় কত লাভ করবে? 150 গুণ 20, 150 গুণ 20 টাকা একক কিন্তু। তার মানে 15 × 30 আর 2 শূন্য, মানে 3000 টাকা সে
বেগুন চাষ করে লাভ করে, ঠিক আছে। এবারে পটল চাষ করে লাভ করে কত? পটল চাষ করে লাভ করে কত কাঠা জমিতে করেছে? 15 কাঠা। কত করে লাভ করেছে? এক না 150 না, 125। 100 প্রতি কাঠায় 125 গুণ 15, এত টাকা। এবারে করো, তোমরা এখানে বসিয়ে করতে পারো, দেখো এরম করে বসিয়ে করতে পারো। 5 15 75 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37, হাতে 3, 15 15 1875 টাকা। হ্যাঁ, 1800। আবার আমি করছি এখানে আরেকবার, টাক হয়ে গেছে। 5 15 75 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37, হাতে 3, 15 15 15 3 18, 1875 টাকা। তাহলে এইটা দেখো, এইটা সে দুটোতে লাভ করে। এইবার আমাদের চেয়েছে বেগুন চাষের লাভ, তাহলে লিখবো আমরা বেগুন চাষের লাভ ও পটল চাষের লাভের অনুপাত, এইটাই তো চেয়েছে। অনুপাত সমান সমান, এখানে করলাম 3000 ইস্টু 1875। একটু বড় হচ্ছে, তাই জন্য আমরা করব কি, একটু ভগ্নাংশ করে নিচ্ছি বাই 1875। দেখো আমরা প্রথমে 5 দিয়ে কাটি, 5 6 30, 5 6 30 0 0, 3 5 15, 3 7 5 7 35, 5 5 25 হচ্ছে, তাই তো? 3 5 15, হ্যাঁ 3 5 15, হাতে 3 থাকছে, 3 7 5 7 35, 2 3 5 15। আবার কাটছে 5 দিয়ে, দেখতেই পাচ্ছি। 5 6 30, 5 6 30, আচ্ছা এটা কাটছি 5 7 35, 2 5 5 5 25। আবার কাটছে, এই জন্য কিন্তু আমরা ওখানে করিনি, উপরে উপরে চলে যেত। হ্যাঁ, আবার কাটছি, আবার কি 15 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 5 15 75, 15 দুগুণে 10 30, তাহলে 2 এর 5 সমান সমান 2:5। এটাই হচ্ছে আমাদের অনুপাত, আমি ওইখানে লিখে দিলাম। তাহলে বেগুন চাষ ও পটল চাষের লাভের অনুপাত, তাহলে এরকম করে উত্তর লিখবে। উত্তরটা যেহেতু নিচে চলে গেছে আমি করে দিচ্ছি। উত্তর বেগুন চাষ ও পটল চাষের লাভের অনুপাত 2:5। 2.5 হয়েছিল এখানে, দেখেছো তো? 2:5 হয়ে গেল। দেখো কত সোজা অঙ্ক। এইরকম কিন্তু ভ্যারাইটি অঙ্ক পাবো আমরা কেসিনাগে। কিছু কিছু অঙ্ক আমি করে দেবো, বাকি অঙ্ক তোমাদের কিন্তু করতে হবে। বাকি অঙ্ক তোমাদের বাড়িতে করতে হবে। আমি অনুপাতটা শেষ করলাম মনে হচ্ছে সরকারি বইয়ের। হ্যাঁ, এরপরের দিন কিন্তু আমরা সমানুপাতে যাব। তার আগে আমি এই অনুপাতের কেসিনাগের বই ধরবো। তোমরা সবাই কেসিনাগের বইটা রেখো। এর পরের 7-এর ক্লাসে আমরা কেসিনাগ বই করাবো। হ্যাঁ, তাহলে কেমন লাগছে আজকের ক্লাস, কেমন লাগলো, কোনো বুঝতে অসুবিধা হলো কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে, অথবা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে তোমরা ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, যা খুশি। কিন্তু তোমরা ভালো করে অঙ্ক শেখো। যদি বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি, আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে জানাবে। আর এই চ্যানেলটাকে ভালোবাসো, যে চ্যানেলের নাম হচ্ছে সহজ পাঠ। আমাদের আপাতত ক্লাস 7 দিয়ে হয়েছে, 6টা আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করব। আর সবাইকে বলে দাও চ্যানেলটা সম্পর্কে তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামত জানাও এবং সকলকে জানিয়ে দাও, এবং তাদের সবাইকে বলো সাবস্ক্রাইব করো, লাইক করো। এইটুকুনি তোমাদের কাছ থেকে প্রাপ্তি। আমরা চেষ্টা করব যাতে তোমরা একদম সুন্দর করে অঙ্ক বুঝতে পারো, কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।